আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার কি এই মুহূর্তে ইকামা এক্সপায়ার আছে? আপনি চাচ্ছেন কাফালা হবেন? তাহলে মারাত্মক একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা সম্পর্কে কিন্তু আপনারা অনেকেই জানেন না। এই প্রবলেমটা ইদানিং বেশি পরিমাণে দেখা দিয়েছে। পূর্বে আমরা দেখেছি যাদের ইকামার মেয়াদ আছে তাদের এই প্রবলেমটা দেখা দেয়, কিন্তু এখন ইকামার মেয়াদ না থাকা অবস্থায় ইকামা এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু তলব দেওয়ার পর এই প্রবলেমটা প্রত্যেকের চলে আসতেছে। কারণ কফিলরা ইদানিং অনেকটাই চালাক। তারা কুয়ার ভিতরে এমন একটা অপশন চালু করে রাখতেছে যার কারণে আপনার ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারতেছেন না। সেই অপশনটা কি? আজকের ভিডিওতে এই বিষয়ে তথ্য দিব। অনেক ইনফরমেটিভ ভিডিওটি, দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলী। তৌফিক আলী ট্রাভেল এন্ড ট্যুরের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডিটিকে এখনও ফলো করে রাখেননি, দয়া করে ফলো করে রাখবেন, কারণ সৌদি আরবের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য কিন্তু আমরা প্রচার করে থাকি। এখন আসেন যে কোন প্রবলেমটার কারণে আপনার ইকামার মেয়াদ না থাকা সত্ত্বেও আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন না। প্রবলেমটা হচ্ছে নোটিস পিরিয়ড। খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। এই অপশনটা যখন আপনার ইকামার মেয়াদ আছে এই মুহূর্তে যদি কফিল চালু করে রাখে, তাহলে আপনার সুবিধা হচ্ছে যে কয়দিনের ডেট দিয়ে রাখবে ওই কয়দিনের ভিতরে আপনি অটোমেটিক কাফালা হতে পারবেন। তার মানে যাদের ইকামার মেয়াদ আছে তাদের জন্য কিন্তু একটু সুবিধা, কিন্তু যাদের ইকামার মেয়াদ নেই তাদের কিন্তু এটা বড় ধরনের প্রবলেম হিসেবে ধারণ করেছে। একটু ক্লিয়ার করতেছি, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ধরেন আপনার ইকামার মেয়াদ আছে, আপনি কাফালা হতে চাচ্ছেন, কফিলের অনুমতি ছাড়া তো আপনি কাফালা হতে পারবেন না। সাধারণত ইকামার মেয়াদ থাকা মানে হচ্ছে কফিলের অনুমতি লাগবেই। এখন ধরেন আপনার ইকামার মেয়াদ আছে 6 মাস বা 7 মাস, আপনি তলব দিলেন কাফালা হওয়ার জন্য, কিন্তু কফিলের কুয়াতে তলবটা যে গেল এটা কফিল জানতে পারলো না। কেন জানতে পারলো না? কারণ কফিল তার কুয়ার অপশনের ভিতরে নোটিস পিরিয়ড অপশন চালু করে রেখেছে। যেমন ধরেন 60 দিনের একটা নোটিস পিরিয়ড হতে পারে, 30 দিনের হতে পারে, 10 দিনের হতে পারে, 1 দিনের হতে পারে, 90 দিনের হতে পারে। যদি এই নোটিস পিরিয়ড অপশনটা চালু করে রাখে, যেমন ধরেন আপনার কফিল 30 দিনের একটা নোটিস পিরিয়ড অপশন চালু করে রেখেছে, এখন আপনার ইকামা মেয়াদ থাকা শর্ত আপনি যদি তলব দেন, তাহলে অটোমেটিকলি 30 দিন পর আপনার কাফালাটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, অর্থাৎ তলবটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, কফিলের অ্যাকসেপ্ট করতে হবে না। মানে কফিল চাচ্ছে না যে আপনার ঝামেলাটা নিতে, যার কারণে সে অপশনটা চালু করে রাখলো। আপনি তলব দিলেন, তলবটা পরে থাকলো, 30 দিনের নোটিশ পিরিয়ড আছে, 30 দিন পর অটোমেটিক তলবটা অ্যাকসেপ্ট হয়ে গেল, আপনি কাফালা হয়ে গেলেন। এটাই হচ্ছে নোটিশ পিরিয়ড অপশন। তার মানে যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে যায় এই মুহূর্তে যদি আপনি তলব দেন, তাহলে ওই নোটিশ পিরিয়ড অপশনটা চালু করে রাখার কারণে কিন্তু অতদিন পর্যন্ত আপনি কাফালা হতে পারবেন না। আপনার ওই নোটিশ পিরিয়ডের ডেটটা শেষ হবে, তখন আপনি অটোমেটিকলি কাফালা হতে পারবেন। তার মানে যাদের ইকামা এক্সপায়ার তাদের কিন্তু বড় ধরনের সমস্যা এটা। আপনি চাচ্ছেন তলব দিবেন, আপনি তলব অ্যাকসেপ্ট করবেন, নতুন কফিল তলব অ্যাকসেপ্ট করবে, কাফালা কমপ্লিট। কিন্তু নতুন প্রবলেমটা হচ্ছে যদি কফিল পূর্বে এই নোটিশ পিরিয়ড অপশনটা চালু করে রাখে, তাহলে যে কয়দিনের জন্য চালু করে রাখছে ওই কয়দিনের ভিতরে আপনি কাফালা হতে পারবেন না। এখন বাঁচার উপায় কি? এটার সমাধানের উপায় কি? এটার সমাধানের উপায় হচ্ছে আপনার কফিলের বিজনেস কুয়ার ভিতরে ঢুকে ওই যে নোটিশ পিরিয়ডটা ওটা 1 দিন বা 0 দিন করে দিলে 24 ঘন্টার ভিতরে কাফালা কমপ্লিট হবে। যদি আপনার ইকামার মেয়াদ থাকে তাদেরও কাফালা কমপ্লিট হবে, যদি আপনার ইকামার মেয়াদ না থাকে তাদেরও কাফালা কমপ্লিট হবে। তার মানে যাদের ইকামার মেয়াদ নেই তাদের জন্য কিন্তু এটা বড় ধরনের সমস্যা। কারণ পূর্বের নিয়ম অনুসারে ইকামা এক্সপায়ার মানে আপনি তলব দিলেই কাফালা কমপ্লিট, কিন্তু যদি কফিল নোটিশ পিরিয়ড অপশনটা চালু করে রাখে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি তলব দিয়ে কাফালা কমপ্লিট করতে পারবেন না। এটার জন্য ওই ডেট পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, অর্থাৎ যে কয়দিনের নোটিশ পিরিয়ড কফিল চালু করে রেখেছে ওই কয়দিন আপনাকে অপেক্ষা করতে হবে। এটা কিন্তু বড় ধরনের একটা সমস্যা। তো এটা প্রত্যেককেই জানতে হবে। আর আমার রিকোয়েস্ট, কফিলের সাথে সমঝোতা বজায় রেখে, কফিলের সাথে গুড আন্ডারস্ট্যান্ডিং রেখে, ভালো সম্পর্ক রেখেই সৌদি আরবে চলাফেরা করার চেষ্টা করবেন। কারণ কফিল হচ্ছে আপনার সুপারম্যান। যে কোনো কাজে আপনাকে কফিলই হেল্প করতে পারবে, আবার যে কোনো কাজে আপনাকে কফিলই কিন্তু বিপদে ফেলতে পারবে। তাই কফিলের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং রেখেই কিন্তু আপনাকে চলতে হবে। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তৌফিক আলীর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।